আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কোয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে? ওদের কিছু দিবে না। মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশায় কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা, খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলা যে মশা কামড়ায় তারা একটা ছোট লোক। আমার পড়ালেখা করার জন্য এমন একটা রুম দরকার, যেখানে কোনো খাট থাকবে না, কোনো বালিশ কাঁথা থাকবে না, কোনো ইন্টারনেট, মোবাইল, টিভি, রেডিও, গিটার, গল্পের বই, রং করার সামগ্রী থাকবে না, কোনো আয়না থাকবে না। এমন একটা ল্যাপটপ থাকবে যেটা গান শোনা, মুভি, সিরিজ দেখা, ফেসবুক চালানোর কোনো অপশনই নাই। রুমে কোনো জানালা থাকবে না, ঘন্টার পর ঘন্টা বসে আকাশ, গাছপালা দেখার কোনো সুযোগ থাকবে না। এমন একটা চেয়ার থাকবে যেটা আমার ব্রেইনের কার্যবিধি ডিটেক্ট করতে পারবে। আমি পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ারই চিন্তায় মগ্ন হলে চেয়ার আমাকে ইলেকট্রিক শক দিবে। পুরো রুমের ফ্লোরে থাকবে শত শত সাপ, যেই সাপগুলো চেয়ার বেয়ে উপরে উঠবে না ঠিকই, কিন্তু আমি পড়ার টেবিল চেয়ার ছেড়ে নামলেই আমাকে সুবল মারবে। এমন একটা রুম ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্টের কোনো সম্ভাবনা আমি দেখছি না। আপনি কি জানতে চান আমার বন্ধু বান্ধবীরা বড় হয়ে যা হওয়ার স্বপ্ন ছিল আর ভাগ্য দোষে যা হয়? যদি শুনতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধু আলামিন বড় হয়ে চেয়েছিল হতে পুলিশ, কালুখালি হাটে করে এখন সে লোকের জুতা পালিশ। সাকিবের মনে ভবিষ্যতে ছিল ডাক্তার হবার আশা, সেই সাকিব হয়েছে এখন খাঁটি বাংলার খাঁটি চাষা। ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে গঞ্জে গড়তে চেয়েছিল দালান, দালাল হয়ে বন্ধু রাকিব এখন ধরে গরুর চালান। বান্ধবী সুমাইয়ার ইচ্ছে ছিল এনজিওতে করবে চাকরি, এখন শুটকি রান্না করতে সে রোজ খুঁজে বেড়ায় লাকড়ি। বিমানবালা হওয়ার আশায় আহা হচ্ছিল বড় মুন্নি, এখন শুনি হয়েছে নাকি সে বোজার বাপটার গিন্নি। এবার আখি চেয়েছিল হবে সেলিব্রিটির বউ, বয়স বাড়ে বুড়ি হচ্ছে তারা, এখনো বিয়ে করেনি কেউ। পাইলট হয়ে সজীব সাগর নাকি বদলে ফেলবে সমাজ, এখন দেখি দুজনেই করে ছাগল চড়ানোর কাজ। মামাতো বোনকে বুঝালাম, শোন আমাদের বাড়ির বউ হবি। তখন আমার কথা শুনে মামাতো বোন বলল, তোমাদের বাড়ির বউ হলে কি আমাকে খুব আদরে রাখবে? আমি বললাম, আরে হ্যাঁ, অনেক আদরে রাখবো, কোনো কাজ করতে হবে না, অনেক সুখে থাকবে, পায়ের উপরে পা তুলে খাবে, বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে যাবে, সোনা দানা টাকা পয়সা পাবে, কোনো কিছুরই অভাব হবে না। এটা শুনে মামাতো বোন বলল, তাই? কিন্তু আমি তো রান্না করতে পারি না। তখন আমি বললাম, আরে পাগল নাকি, রান্না করতে হবে না, দরকার হয় 3টা কাজের লোক রাখবো। এখন বলো আমাদের বাড়ির বউ হবে? তখন মামাতো বোন বলল, তাই, ওকে হব। মামাতো বোনকে অনেক বুঝিয়ে পটালাম আমাদের বাড়ির বউ হবার জন্য। কিছুদিন পর মামাতো বোন ঠিকই আমাদের বাড়ির বউ হলো, কিন্তু সেটা আমার না, আমার ছোট ভাইয়ের বউ। আমার ছোট ভাই আর আমার মামাতো বোন ওই দুইটাই রিলেশন করতো অনেক আগে থেকে, এটা আমি জানতাম না। হুদাই মামাতো বোনকে পটাতে গেছিলাম, এখন দর্শক হয়ে ওদের ভালোবাসা দেখি। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, টেনশন কাকে বলে? ছাত্র বলল, মনে করেন স্যার আপনি রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে, সুন্দরী এক মেয়ে লিফট চাইলো, লিফট দিলেন, হঠাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো টেনশন। আপনি ঠাসকি খেয়ে বললেন, আমি উনার স্বামী নই,
কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনি তার স্বামী। তখন টেনশন আরো বাড়তে লাগলো। পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো। জানতে পারলেন আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। লওঠেলা টেনশন গেল আরো বেড়ে। হাত পা ছেড়ে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন, গড়ে 2 বাচ্চা, তাহলে ওইগুলা কার? এটাই হলো আসল টেনশন স্যার।